अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासु इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा व जअलनाकुम शुऊबन व क़बाइला लिताअरफ़ू इन्न अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এটা আমার জন্য যথেষ্ট আনন্দ আর সম্মানের ব্যাপার। শেষ লেকচারটা দিচ্ছি এই কনফারেন্সে, গ্লোবাল পিস অ্যান্ড ইউনিটি। আজকে আমার লেকচারের টপিক ইসলাম হচ্ছে একমাত্র সমাধান বিশ্বজুড়ে শান্তি আর একতার জন্য। একতা এটা আসলে বিভিন্ন রকমের হতে পারে। একতা যার ভিত্তি হচ্ছে রক্তের সম্পর্ক, একতা যেটার ভিত্তি হলো এলাকা, সম্প্রদায়, গোত্র বা বর্ণ। তবে এই সব একতার সীমাবদ্ধতা আছে, এগুলো পৃথিবীব্যাপী না। ইসলাম ধর্ম এটা মানে না যে মানব জাতি বিভিন্ন গোত্র আর স্তরে বিভক্ত। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছি, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, या अय्युहन नासु इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा व जअलनाकुम शुऊबन व क़बाइला लिताअरफ़ू इन्न अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर। যার মানে, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক জোড়া পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি আর তোমাদের বিভক্ত করেছি আমি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে একে অন্যকে চিনতে পারো। এজন্য নয় যে একে অন্যকে ঘৃণা করবে। এবং আল্লাহর কাছে সেই ব্যক্তির অধিক মর্যাদা রয়েছে যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা সেটা গায়ের রং না, সেটা বর্ণ না, সম্পদ না, লিঙ্গ না, সেটা হচ্ছে তাকওয়া। তার মানে আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 অনুচ্ছেদ 22, তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং তিনি তোমাদের ভাষা আর বর্ণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। আল্লাহ মানুষকে বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন, যাতে করে একে অন্যকে চিনতে পারে। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন, পৃথিবীর যে অংশ থেকে আপনি আসেন না কেন, যে সম্প্রদায় থেকে আসেন না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন, পুরো মানব জাতিকে। আল্লাহ বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 24, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 অনুচ্ছেদ 7, ওয়া লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা আছে আহমদ ইবনে হাম্বলে খণ্ড নম্বর 5। আমাদের নবীজি বলেছেন, এ পর্যন্ত পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছেন, তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তাদের উম্মার জন্য। আর যেহেতু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে। আল্লাহ বলেছেন সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারীর রূপে পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি, তিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত 38, লিকুল্লি আজলিন কিতাব। প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি। পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে, তবে প্রত্যেক যুগেই
আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন, কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআনের আগে যেসব কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য, আর সেই কিতাবের নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র। এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে। যেহেতু কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত ওহী, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নাজিল করা হয়নি, নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। এই কথাটা আবারও আছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এছাড়াও সূরা আল জুমার অধ্যায় 39 আয়াত 41, যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। বাইবেলে যেমন ওল্ড টেস্টামেন্ট আছে আর নিউ টেস্টামেন্ট আছে, তাহলে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য লাস্ট টেস্টামেন্ট। এখানে বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা, রক্ষাকর্তা। এই পুরো বিশ্ব জগতের শুধু তারই ইবাদত করা উচিত। কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি আর রক্ষা করছেন। এটাই হলো একমাত্র পয়েন্ট পুরো মানব জাতির একতাবদ্ধ হওয়ার জন্য। আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের পালনকর্তা কেবল একজন, শুধুমাত্র তারই ইবাদত করা উচিত। আপনারা যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো, সেখানেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব। এটাই হচ্ছে মানব জাতির একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মানে কোনো অতিমানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর অনুগত হওয়া উচিত। এক কথায় ধর্ম মানে ঈশ্বর